আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি পড়ে শোনাবো। সৃষ্টাকে কে সৃষ্টি করল? ল্যাম্পপোস্টের অস্পষ্ট আলোয় একজন বয়স্ক লোকের ছায়ামূর্তি আমাদের দৃষ্টিগোচর হলো। গায়ে মোটা একটি শাল জড়ানো, পৌষের শীত, লোকটা হালকা কাঁপছেও। আমরা খুলনা থেকে ফিরছিলাম, আমি আর সাজিদ। স্টেশন মাস্টারের রুমের পাশের একটি বেঞ্চিতে লোকটা আঁটোসাঁটো হয়ে বসে আছে। স্টেশনে এরকম কত লোকেই তো বসে থাকে, তাই সেদিকে আমার বিশেষ কোনো কৌতূহল ছিল না। কিন্তু সাজিদকে দেখলাম, সেদিকে এগিয়ে গেল। লোকটার কাছে গিয়েই সাজিদ ধপাস করে বসে পড়ল। আমি দূর থেকে খেয়াল করলাম, লোকটার সাথে সাজিদ হেসে হেসে কথাও বলছে। আশ্চর্য, খুলনার স্টেশন, এখানে সাজিদের পরিচিত লোক কোথা থেকে এলো? তাছাড়া লোকটিকে দেখে বিশেষ কেউ বলেও মনে হচ্ছে না। মনে হচ্ছে কোনো বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি শেষে প্রতিদিনই এই জায়গায় বসেই রাত কাটিয়ে দেয়। আমাদের রাতের ট্রেন। এখন বাজে রাত 2টো। এই সময় সাজিদের সাথে কারো দেখা করার কথা থাকলেও তা তো আমি জানতামই। অদ্ভুত। আমি আরেকটু এগিয়ে গেলাম। একটু অগ্রসর হতেই দেখলাম ভদ্রলোকের হাতে একটি বইও আছে। দূর থেকে আমি বুঝতে পারিনি। সাজিদ আমাকে ইশারা দিয়ে ডাকলো। আমি গেলাম। লোকটার চেহারাটা বেশ চেনা চেনা লাগছে, কিন্তু সঠিক মনে করতে পারছি না। সাজিদ বলল, এইখানে বস। উনি হচ্ছেন হুমায়ুন স্যার। হুমায়ুন স্যার? এই নামে কোনো হুমায়ুন স্যারকে আমি তো চিনি না। সাজিদকে জিজ্ঞেস করতে যাব যে কোন হুমায়ুন স্যার। অমনি সাজিদ আবার বলল, হুমায়ুন আজাদকে চিনিস না? উনি আর কি। এরপর সে লোকটার দিকে ফিরে বলল, স্যার, এ হলো আমার বন্ধু আরিফ। লোকটা আমার দিকে তাকালো না, সাজিদের দিকে তাকিয়ে আছে, ঠোঁট মৃদু হেসে। আমার তখনও ঘোর কাটছেই না। কি হচ্ছে এসব? আমি ধপাস করে সাজিদের পাশে বসে গেলাম। সাজিদ আর হুমায়ুন আজাদ নামের লোকটার মধ্যে আলাপ হচ্ছে। এমনভাবে কথা বলছে যে তারা পরস্পরকে অনেক আগে থেকেই চিনে। লোকটা সাজিদকে বলছে, তোকে কত করে বলছি আমার লেখা, আমার অবিশ্বাস, বইটা ভালো মতো পড়েছিলি? সাজিদ বলল, হ্যাঁ স্যার, পড়েছি তো। তাহলে আবার আস্তিক হয়ে গেলি কেন? নিশ্চয় কোনো তেয়াদেরের ফাঁদে পড়েছিস। কে সে? নাম বল। পেছনে যে আছে, কি জানি নাম। ইডিয়েট আরিফ। হ্যাঁ, এই তেয়াদেরদের ফাঁদে পড়েছিস বুঝি। দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। এই বলে লোকটা বসা থেকে উঠতে গেল। সাজিদ জোরে বলে উঠল, না না স্যার, এ কিচ্ছু জানে না। তাহলে? আসলে স্যার বলতে সংকোচ বোধ করলেও সত্য এটাই যে নাস্তিকতার ওপর আপনি যেসব লজিক দেখিয়েছেন সেগুলো এতটাই দুর্বল যে নাস্তিকতার উপর আমি বেশি দিন ঈমান রাখতে পারিনি। এইটুকু বলে সাজিদ মাথা নিচু করে ফেলল। লোকটার চেহারাটা মুহূর্তে রুক্ষ ভাব ধারণ করলো। বলল, তার মানে বলতে চাইছিস তুই এখন আমার চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছিস, আমার চেয়েও বেশি পড়ে ফেলেছিস, বেশি বুঝে ফেলেছিস। সাজিদ তখনও মাথা নিচু করে আছে। লোকটা বলল, যাকগে, একটা সিগারেট খাবো, ম্যাচ নেই, তোর কাছে আছে? জি স্যার। এই বলে সাজিদ ব্যাগ খুলে একটি ম্যাচ বের করে লোকটার হাতে দিল। সাজিদ সিগারেট খায় না, তবে প্রয়োজনীয় জিনিসগুলো তার ব্যাগে থাকে সবসময়। লোকটা সিগারেট ধরালো, কয়েকটা জোরে জোরে টান দিয়ে ফুস করে এক মুখ ধোঁয়া ছাড়ল। ধোঁয়াগুলো মুহূর্তে কুণ্ডলী আকারে স্টেশন মাস্টারের ঘরের রেলিং বেয়ে উঠে যেতে লাগলো উপরের দিকে। আমি সেদিকে তাকিয়ে আছি। লোকটার কাশি উঠে গেল। কাঁচতে কাঁচতে লোকটা বসা থেকে উঠে পড়ল। এই মুহূর্তে ওনার সিগারেট খাওয়ার আর সম্ভবত ইচ্ছে নেই। লোকটার সিগারেটের টুকরোটিকে নিচে ফেলে পা দিয়ে একটি ঘষা দিল। অমনি সিগারেটের জ্বলন্ত টুকরাটি থেতলে গেল। সাজিদের দিকে ফিরে লোকটা বলল, তাহলে এখন বিশ্বাস করিস যে স্রষ্টা বলে কেউ আছে? সাজিদ কাছে হ্যাঁ সূচক মাথা নাড়ল। স্রষ্টা এই বিশ্বলোক, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে বলে বিশ্বাস করিস তো? আবারও সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল।
এবার লোকটা একটা অদ্ভুত ভয়ঙ্কর রকম হাসি দিল। এই হাসি এতটাই বিদঘুটে ছিল যে আমার গা ছমছম করতে লাগলো। লোকটি বলল, তাহলে বল দেখি সৃষ্টিকে কে সৃষ্টি করলো? এই প্রশ্নটি করে লোকটি আবার সেই বিদঘুটে হাসিটা হাসলো। গা ছমছমে সাজিদ বলল, স্যার, বাই ডেফিনেশন চেষ্টার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না। যদি বলি এক্স এই সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ আবার প্রশ্ন উঠবে, তাহলে এক্স এর সৃষ্টিকর্তা কে? যদি বলি ওয়াই, তাহলে আবার প্রশ্ন উঠবে, ওয়াই এর সৃষ্টিকর্তা কে? এভাবে চলতে থাকবে, কোনো সমাধান যাওয়া যাবে না। লোকটি বলল, সমাধান আছে। কি সেটা? মেনে নেওয়া যে স্রষ্টা নাই, ব্যাস। এতটুকু বলে লোকটি আবার হাসি দিল, হা 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 করে। সাজিদ আপত্তি জানালো, বলল, আপনি ভুল স্যার। লোকটির চোখ কপালে তুলে বলল, কি? আমি ভুল? আমি ভুল? জি স্যার। তাহলে বল দেখি সৃষ্টিকে কে সৃষ্টি করলো? উত্তর দে, দেখি কত বড় জ্ঞানের জাহাজ হয়েছিস তুই। আমি বুঝতে পারলাম এই লোক সাজিদকে যুক্তির ঘেরাকলে ফেলার চেষ্টা করছে। সাজিদ বলল, স্যার, গত শতাব্দীতেও বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব অনন্তকাল ধরে আছে, মানে এটার কোনো শুরু নেই। তারা আরও ভাবত এটার কোনো শেষও নেই। তাই তারা বলতো, যেহেতু এটার শুরু শেষ কিছুই নেই, সুতরাং এটার জন্য একটা সৃষ্টিকর্তারও দরকার নাই। কিন্তু থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রগুলো আবিষ্কার হওয়ার পর এই ধারণা তো পুরোপুরি ভেনিশ হয়। সাথে পদার্থবিজ্ঞানেও ঘটে যাওয়া একটা বিপ্লব। থার্মোডাইনামিক্সের তাপ ও গতির দ্বিতীয় সূত্র বলছে, এই মহাবিশ্ব ক্রমাগত ও নিরবচ্ছিন্ন উত্তাপ অস্তিত্ব থেকে পর্যায়ক্রমে উত্তাপহীন অস্তিত্বের দিকে ধেয়ে যাচ্ছে। কিন্তু এই সূত্রটাকে উল্টো থেকে প্রয়োগ কখনোই সম্ভব নয়। অর্থাৎ কম উত্তাপ অস্তিত্ব থেকে এটাকে বেশি উত্তাপ অস্তিত্বের দিকে নিয়ে যাওয়া আদৌ সম্ভব নয়। এই ধারণা থেকে প্রমাণ হয় মহাবিশ্ব চিরন্তন নয়, এটা অনন্তকাল ধরে এভাবে নেই। এটার একটা নির্দিষ্ট শুরু আছে। থার্মোডাইনামিক্সের সূত্র আরও বলে, এভাবে চলতে চলতে একসময় মহাবিশ্বের সকল শক্তির অবক্ষয় ঘটবে আর মহাবিশ্ব ধ্বংস হবে। লোকটি বল, উফ, আচ্ছেন বৈজ্ঞানিক লম্বু, সহজ করে বল বেটা। সাজিদ বলল, স্যার, একটা গরম কফির কাপ টেবিলে রাখা হলো। এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে তাপ হারাতে হারাতে ঠান্ডা হতেই থাকবে, কিন্তু সেটা টেবিলে রাখার পর যে পরিমাণ গরম ছিল, সময়ের সাথে সাথে সেটা আরও বেশি গরম হয়ে উঠবে। এটা অসম্ভব। এটা কেবল ঠান্ডাই হতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কফির কাপটা সমস্ত তাপ হারিয়ে একেবারে ঠান্ডা হয়ে গেছে। এটা আছে থার্মোডাইনামিক্সের সূত্র। তো এর থেকে প্রমাণ হয় মহাবিশ্বের একটা শুরু আছে। মহাবিশ্বের যে একটা শুরু আছে তারও প্রমাণ বিজ্ঞানীরা পেয়েছে। মহাবিশ্ব সৃষ্টি তত্ত্বের উপর এবং যাবৎ যতগুলো থিওরি বিজ্ঞানী মহলে এসেছে, তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রমাণের দিক থেকে সবচেয়ে শক্তিশালী থিওরি হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি বলছে মহাবিশ্বের জন্ম হয়েছে একটি বিস্ফোরণের ফলে। তাহলে স্যার, এটা এখন নিশ্চিত যে মহাবিশ্বের একটি শুরু আছে? লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। শহীদ আবার বলতে শুরু করলো, স্যার, আমরা সহজ সমীকরণ পদ্ধতিতে দেখব স্রষ্টাকে সৃষ্টির প্রয়োজন আছে কি না, মানে স্রষ্টার সৃষ্টিকর্তা থাকতে পারে কি না। সকল সৃষ্টির একটা নির্দিষ্ট শুরু আছে এবং শেষ আছে। ধরি এটা সমীকরণ, মহাবিশ্ব একটি সৃষ্টি, এটা সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 থেকে পাই সকল সৃষ্টির শুরু এবং শেষ আছে। মহাবিশ্ব একটি সৃষ্টি, তাই এটারও একটা শুরু এবং শেষ আছে। তাহলে আমরা দেখলাম উপরের দুটি শর্ত পরস্পর মিলে গেল এবং তাতে থার্মোডাইনামিক্সের তাপ ও গতির সূত্রে কোনো ব্যাঘাত ঘটেনি। আমার তৃতীয় সমীকরণ হচ্ছে স্রষ্টা সবকিছু সৃষ্টি করেছেন। তাহলে খেয়াল করুন, আমার প্রথম শর্তের সাথে কিন্তু তৃতীয় শর্ত ম্যাচ হচ্ছে না। আমার প্রথম শর্ত ছিল সকল সৃষ্টির শুরু আর শেষ আছে, কিন্তু তৃতীয় শর্তে কথা বলছে স্রষ্টা নিয়ে। তিনি সৃষ্টি নয়, তিনি স্রষ্টা। তাই এখানে প্রথম শর্ত ঘটে না। তাপে
সাথে তাপ ও গতির সূত্রটি এখানে আর খাচ্ছে না। তার মানে চেষ্টা শুরুও নেই, শেষও নেই, অর্থাৎ তাকে নতুন করে সৃষ্টিরও প্রয়োজন নাই। তার মানে স্রষ্টার আরেকজন স্রষ্টা থাকার প্রয়োজন নাই, তিনি অনাদি অনন্ত। এইটুকু বলে সাজিদ থামল। হুমায়ুন আজাদ নামের লোকটি কপালের ভাঁজ দীর্ঘ করে বললেন, কি ভংচং বুঝালি এগুলা? কী সব সমীকরণ টমীকরণ, এসব কি? সোজা সাপটা বল। আমাকে অঙ্ক শেখাচ্ছিস? লজ অফ ক্যাজুয়ালি সম্পর্কে ধারণা আছে? ল অফ ক্যাজুয়ালির মতো সব কিছুর পেছনে একটা কেউস বা কারণ থাকে। সেই সূত্র মতে স্রষ্টার পেছনে একটা কারণ থাকতে হবে। সাজিদ বলল, স্যার উত্তেজিত হবেন না প্লিজ। আমি আপনাকে অঙ্ক শেখাতে যাব কোন সাহসে? আমি শুধু আমার মতো ব্যাপারটি ব্যাখ্যা করেছি। কচু করছিস তুই? লজ অফ ক্যাজুয়ালি দিয়ে ব্যাখ্যা কর, লোকটা উচ্চস্বরে বলল। স্যার লজ অফ ক্যাজুয়ালি বলল, তখনই যখন থাকে টাইম স্পেস এবং ম্যাটার জন্ম লাভ করে, ঠিক না? কারণ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিও স্বীকার করে যে টাইম জিনিসটাই নিজে স্পেস আর ম্যাটারের সাথে কানেক্টেড। এর ধারণা তখনই আসবে যখন টাইম স্পেস ম্যাটার এ ব্যাপারগুলো তৈরি হবে। তাহলে যিনি এই টাইম স্পেস ম্যাটারের স্রষ্টা, তাকে কি করে আমরা টাইম স্পেস ম্যাটারে পাটখারাতে বসিয়ে ল অফ ক্যাজুয়ালিটি দিয়ে বিচার করব? স্যার এটা তো লজিক বিরুদ্ধ, বিজ্ঞান বিরুদ্ধ। লোকটা চুপ করে আছে, কিছু হয়তো বলতে চাচ্ছিল। এর মধ্যে আবার সাজিদ বলল, স্যার আপনি ল অফ ক্যাজুয়ালিটির সঙ্গে সংজ্ঞা দিয়েছেন, সেটা ভুল। লোকটা আবার রেগে গেল, রেগে মেগে অগ্নিশর্মা হয়ে বলল, এই ছোকরা, আমি ভুল বলেছি মানে কি? তুই কি বলতে চাস আমি বিজ্ঞান বুঝি না? সাজিদ বলল, না না স্যার, একদম তা বলিনি। আমার ভুল হয়েছে। আসলে বলা উচিত ছিল যে লজ অফ ক্যাজুয়ালিটি এর সংজ্ঞা বলতে গিয়ে আপনি ছোট্ট একটা জিনিস মিস করেছেন। লোকটার চেহারা এবার একটু স্বাভাবিক হলো, বলল, কি মিস করেছি? আপনি বলছেন ল অফ ক্যাজুয়ালিটির মতো সব কিছুর একটি কেউস থাকে। আসলে এটা স্যার সেরকম নয়। ল অফ ক্যাজুয়ালিটি হচ্ছে এভরিথিং হুইচ হ্যাজ এ বিগিনিং হ্যাজ এ কেউস, অর্থাৎ এমন সব কিছু যেগুলোর একটা নির্দিষ্ট শুরু আছে, কেবল তাদের এই কেউস থাকে। চেষ্টার কোনো শুরু নেই, তাই চেষ্টাকে ল অফ ক্যাজুয়ালিটি দিয়ে মাপার যুক্তি এবং বিজ্ঞান বিরুদ্ধ। লোকটার মুখ কিছুটা গম্ভীর হয়ে গেল, বলল, তুই কি ভেবেছিস এরকম ভারী ভারী কিছু শব্দ ব্যবহার করে কথা বললে আমি তোর যুক্তি মেনে নিব? অসম্ভব। সাজিদ এবার মুচকি হাসলো, হেসে বলল, স্যার আপনার হাতে একটি বই দেখছি। ওইটা কি বই? এটা আমার লেখা বই, আমার অবিশ্বাস। স্যার ওইটা আমাকে দিবেন একটু? এই নে ধর। সাজিদ বইটা হাতে নিয়ে উল্টাতে বলল, স্যার এই বইয়ের কোন লাইনে আপনি আছেন? লোকটা ভুরু কুঁচকে বলল, মানে? বলছি এই বইয়ের কোন অধ্যায়ের কোন পৃষ্ঠায় কোন লাইনে আপনি আছেন? তুই অদ্ভুত কথা বলছিস। আমি বইয়ে থাকবো কেন? কেন থাকবেন না? আপনি এর স্রষ্টা না? হ্যাঁ, এই বইটা কালি আর কাগজ দিয়ে তৈরি। আপনিও কি কালি আর কাগজ দিয়ে তৈরি স্যার? খুবই স্টুপিড টাইপ প্রশ্ন। আমি এই বইয়ের স্রষ্টা। এই বই তৈরির সংজ্ঞা দিয়ে কি আমাকে ব্যাখ্যা করা যাবে? সাজিদ আবার হেসে বলল, না স্যার, এই বই তৈরির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দিয়ে মোটেও আপনাকে ব্যাখ্যা করা যাবে না। ঠিক সেভাবে এই মহাবিশ্ব যিনি তৈরি করেছেন, তাকেও তার সৃষ্টির টাইম স্পেস ম্যাটার কেউস এসব দিয়ে ব্যাখ্যা করা যাবে না। আপনি কালি কলম বা কাগজের তৈরি নন, তার ঊর্ধ্বে। কিন্তু আপনি টাইম স্পেস ম্যাটার এর ঊর্ধ্বে নন। আপনাকে এগুলো দিয়ে ব্যাখ্যা করাই যায়, কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছে এমন একজন যিনি নিজেই টাইম স্পেস ম্যাটার কেস এর সৃষ্টিকর্তা। তাই তাকে টাইম স্পেস ম্যাটার কেস দিয়ে পরিমাপ করা যাবে না। তিনি এসবের ঊর্ধ্বে, অর্থাৎ তার কোনো টাইম স্পেস ম্যাটার কেস নেই, অর্থাৎ তার কোনো শুরু শেষ নেই, অর্থাৎ তার কোনো সৃষ্টিকর্তা নেই। লোকটা উঠে দাঁড়াতে বলল, ভালো ব্রেন ওয়াশড। আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম? হায়, আমরা কি এমন তরুণ প্রজন্ম চেয়েছিলাম? এটা বলতে বলতে লোকটা হাঁটা ধরল। দেখতে দেখতে উনি স্টেশন মানুষ।
ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমি কিছুক্ষণ ঝিম মেরেছিলাম। ঘড়িতে সময় দেখলাম রাত 1:30 বাজে। সাজিদের বিছানার দিকে তাকালাম, দেখলাম সে বিছানায় শুয়ে শুয়ে বই পড়ছে। আমি উঠে তার কাছে গেলাম, গিয়ে দেখলাম সে যে বইটা পড়ছে সেটার নাম আমার অবিশ্বাস। বইয়ের লেখক হুমায়ুন আজাদ। সাজিদ বই থেকে মুখ তুলে আমার দিকে তাকালো, তার ঠোঁটের কোণায় একটু অদ্ভুত হাসি। আমি বিরাট একটা শক খেলাম। না, এটা হতে পারে না, স্বপ্নের উপর কারো হাত নেই। আমি বিড়বিড় করে বলতে লাগলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে নিয়ে কথিত নাস্তিকদের কানাঘুষা। আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম, রাকিব, শাহরিয়ার, সাজিদ আর আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হলো খেলাপ্রেমিক, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কেউ পুরো সপ্তাহে কোনো ম্যাচ না দেখে শাহরিয়ার কাছে আধ ঘন্টা বসলেই হবে। শাহরিয়ার পুরো সপ্তাহের খেলার আদ্যোপান্ত তাকে কার্যক্রমে বুঝিয়ে দেবে। এপিএলে কে কোন দল টপে আছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে পেপ গার্দিওলা কীরকম দলটাকে পাল্টা দিল, সিরিয়াতে জুভের অবস্থান কোথায়, ইব্রাহিমকে ছেড়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে পিএসজির অবস্থা কেমন, বুন্দেসলিগাতে বায়ার্ন আর ডর্টমুন্ড কী করছে, লা লিগাতে বার্সা রিয়ালের দৌড়ে কে এগিয়ে, রোনালদোর ফর্ম নাই কেন, মেসিকে ছাড়া বার্সা সামনের ম্যাচগুলো উতরে যেতে পারবে কি না, নেইমার সেরা না বেল, সুয়ারেজ নাকি বেনজেমা, ইত্যাদি ইত্যাদি। বিশ্লেষণের জন্য শাহরিয়ার জুরি নেই। এত কঠিন কঠিন স্প্যানিশ, জার্মান, ফ্রেঞ্চ আর ইতালির নামগুলো সে কীভাবে মনে রাখে আল্লাহ মালুম। খেলার খবর বলতে শুরু করলে তার আর থামাথামি নেই, নন স্টপ বলে যেতে পারে। এই জন্য আমাদের বন্ধু মহলে শাহরিয়ার স্পোর্টস চ্যানেল নামে পরিচিত। রাকিব হলো আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কখন কোথায় কিভাবে মোড় নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গুলির মুখ থেকে ট্রাম্পের বেঁচে আসা থেকে শুরু করে হিলারির ম্যালেরিয়া পর্যন্ত সব খবর তার নখদর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারত যুদ্ধ নিয়ে। কাশ্মীরের উরিতে হামলা নিয়ে পাক ভারতের মধ্যে যে যুদ্ধ ভাব বিরাজ করছে তার চুলচেরা বিশ্লেষণ করে যাচ্ছে সে। রাকিব মনে করেছে উরির হামলাটা আসলে ভারতের প্রধানমন্ত্রী মোদির একটি ব্লাইন্ড গেম। তার মতে উরিতে যারা হামলা করেছে তারা যদি সত্যি পাকিস্তানি হবে তাহলে নিয়মিত হামলাকারীদের মিডিয়ার সামনে না এনে রাতারাতি কবরস্থান করে ফেলা হলো কেন। সে হামলাকারীদের ছবি আর পরিচয় মিডিয়ার সামনে এনে পাকিস্তানকে একঘরে করে দেওয়ার একটি দারুণ চান্স ছিল ভারতের হাতে, কিন্তু ভারত তা করল না কেন। তারা রাতারাতি লাশগুলো সেনা ক্যাম্পেইন দাফন করে ফেলল কেন, পাকিস্তানের কাছে লাশ হস্তান্তর করা হলো না, ইত্যাদি পয়েন্ট ধরে রাকিবের মনে সন্দেহ আছে। যুদ্ধ যদি সত্যি লেগে যায় কোন পক্ষ বেনিফিটেড হবে, কার কত সামরিক শক্তি, কে কোন দিক থেকে প্রতি আক্রমণ চালাবে, সেগুলোর পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা দিচ্ছে সে। আলোচনার মাঝখানে হঠাৎ নিলয়দার আগমন। নিলয়দা আমাদের চেয়ে সিনিয়র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র ছিল। আমাদের চেয়ে ঢের বিনিময় হওয়া সত্ত্বেও আমাদের সাথে তার বন্ধুসুলভ আচরণ দেখে বোঝার উপায় নেই যে নিলয়দা এত সিনিয়র লেভেলের কেউ। তার হাতে একটিও পত্রিকার হাতে নিলয়দা আমাদের পাশে এসে বেঞ্চিতে বসলো। নিলয় দাসকে দেখে সাজিদ আর কাপ রং চার অর্ডার করলো। চা চলে এলে নিলয়দা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বাক স্বাধীনতার মূল্য পৃথিবীর কোথাও নেই, বুঝলি, কোথাও নেই। কথাগুলো এমনভাবে বলল যে নিলয় তাকে খুব মর্মাহত দেখালো। নিলয়দা কোন পয়েন্ট থেকে কথাগুলো বলল তা আমাদের কারো থামাতে আসেনি তখন। রাকিব বলে উঠল, নিলয়দা কি পশ্চিমবঙ্গের ধর্মীয় কূটবিদ্যায় গ্রেপ্তার হওয়া তার এক বিশ্বাসের কথা বললে। নিলয়দা রাকিবের কথা পুতুত্রে কোনো কিছু বলল না। তার মানে রাকিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিবের এরকম উপস্থিত বুদ্ধির বহর দেখে নিলয়দা তার পিঠ চাপড়ে দিয়ে বলতো সাবাস, কিন্তু আজ খুব ফ্রাস্ট্রেটেড থাকায় নিলয়দা খুব মুড অফ আছে বলে জানা যাচ্ছে। ব্যাপারটা খুব শর্টলি ব্যাখ্যা করলো রাকিব। পশ্চিমবঙ্গের এক নাস্তিক তরুণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার ফলে
সাইবার আইনে গ্রেফতার হচ্ছে পরশুদিন। এটাকে নিলয়দা বলছে বাক স্বাধীনতার উপর আঘাত। সাজিদ তার চায়ে শেষ চুমুক দিয়ে বলল, এতে দোষের তো কিছু দেখছি না দাদা। ছেলেটা দোষ করেছে, সে তার শাস্তি পাবে। হোয়াটস রং? নিলয়দা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখে সাজিদের দিকে তাকালো। বলল, একজন 50 ঊর্ধ্ব বুড়ো লোক 9 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই, তা নিয়ে কথা বললে দোষ হয়ে যায়? সাজিদ বলল, কথা বললে তো দোষ নেই দাদা, কিন্তু অশ্লীল ভাষায় কটূক্তি করাটা দোষের। একটি ধর্মের পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটে, এটা সংবিধান বিরোধীও। গোষ্ঠী কিলেই তোমার এরকম মূল্যবোধ আর সংবিধানের। সাজিদ বুঝলো নিলয়দা খুব ক্ষেপে আছে, তাকে সহজে বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা মনে আছে তোমার? আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তোমার সাথেও প্রথম পরিচয় হয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী শাওনকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আমি আপত্তি তুলেছিলাম, তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে বিয়ে হলো একটি বৈধ সামাজিক বন্ধন। যখন তাতে দুটি পক্ষের সম্মতি থাকে তখন সেখানে বয়স, সামাজিক স্ট্যাটাস কোনো কিছুই ম্যাটার করে না। হুমায়ুন আহমেদের বেলায় যে কথাগুলো প্রযোজ্য, সে কথাগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় কেন প্রযোজ্য হবে না? নিলয়দা কিছুক্ষণ চুপ করে থাকলো, এরপর বলল, তাই বলতে চাচ্ছিস বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ হাসল, বলল, দাদা আমি মোটেও তা বলছি না। আমি প্রথমে বুঝাতে চাইলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছরের কিশোরীকে বিয়ে করতে হবে নাকি? সাজিদ উঠে দাঁড়ালো, আমি জানি এখন সে লেকচার শুরু করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু এর বিয়ে নিয়ে একটি নীতি দীর্ঘ লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিচ্ছে। যা ভাবলাম তাই। সাজিদ বলতে শুরু করলো, দাদা প্রথমে বলে রাখি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা রাহমাতুল্লাহ এর বিয়ে নিয়ে আপত্তি তুলে, তাদের প্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি যৌন লালসায় কাতর ছিলেন, সেজন্য তিনি নাকি কিশোরী আয়েশা রাহমাতুল্লাহকে বিয়ে করেছিলেন। তাদের এই দাবি যে কতটা বাতুলতার ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে। বলা বাহুল্য, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের একজন টকবকে তরুণ, ঠিক সেই সময় তিনি বিয়ে করেছিলেন 40 ঊর্ধ্ব একজন মহিলাকে, যিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। খাদিজা রাহমাতুল্লাহ যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো বিয়ে করেননি। খাদিজা রাহমাতুল্লাহ এর গর্ভেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সন্তানের জন্মগ্রহণ করেছিলেন। বলো তো দাদা, তোমাদের ভাষায় যিনি একজন যৌনকাতর মানুষ, তিনি কেন তার পুরো যৌবনকাল একজন বয়স্ক বয়োবৃদ্ধা মহিলার সাথে কাটিয়ে দিলেন? তুমি হয়তো বলবে, খাদিজা রাহমাতুল্লাহ প্রচুর ধন সম্পত্তি ছিল, পাশে এগুলো হারানোর ভয়ে হয়তো তিনি আর বিয়ে করেননি। তোমার জ্ঞানার্থে জানিয়ে রাখি, এটাই ইতিহাসসম্মত যে সম্পদশালী খাদিজা রাহমাতুল্লাহ নিজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে দেননি। তারপর খাদিজা রাহমাতুল্লাহ নিজেই যেখানে একজন বিধবা ছিলেন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সে অবস্থায় আরেকটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা রাহমাতুল্লাহ থাকার কথা না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌনকাতরতা থেকে কিশোরী আয়েশা রাহমাতুল্লাহকে বিয়ে করেননি। নিলয়দা প্রশ্ন করলো, তাহলে কিশোরী আয়েশাকে বিয়ে করায় হেতু কি? সাজিদ বলল, লেট মি ফিনিশ। আয়েশা রাহমাতুল্লাহকে বিয়ে করার একটি হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন, কারণ জ্ঞানে গুণে আয়েশা রাহমাতুল্লাহ ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার এই প্রজ্ঞা, সেই জ্ঞান, সেই বিচক্ষণতা যাতে পুরোপুরিভাবে ইসলামের কল্যাণার্থে ব্যবহার হতে পারে, তার জন্য হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণ চুপ করেছিল, এবার সে বলল, সাজিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাহমাতুল্লাহকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত
এই কথার ভিত্তি কি? সাজিদ শাহরিয়ার দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্ন এক প্রকার ওহী, এটা জানিস তো? হ্যাঁ, বুখারী হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু একবার বললেন, হে আয়েশা, আমি তোমাকে দুইবার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশমের উপরে একটি কারো একজনের মুখ চিহ্ন। আমি যখন রেশমের উপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম সেটা তোমার মুখবয়ব। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তাহলে এটাই হবে। বুখারীর এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবে সেটা আল্লাহর পক্ষ থেকে একটি সম্মতি। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললি তার জ্ঞান প্রজ্ঞা ইসলামের কল্যাণার্থে ব্যবহারের জন্য এই হুকুম, তার দলিল? সাজিদ বলল, এটা তো সর্বজনবিদিত সত্য কথা। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু পর সবশেষে যিনি বেশি হাদিস মুখস্থ রেখেছিলেন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু ছিল কুরআনের অগাধ পণ্ডিত। এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতোয়ার জন্য আসত। তার ফিকহি জ্ঞান ছিল অসামান্য। আবু মুসা আল আনসারী রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেছেন, এমন কখনো হয়নি আমরা কোনো কিছু সমাধানের জন্য আয়েশা রাদিয়াল্লাহুর কাছে গেলাম কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু এর এই যে জ্ঞান প্রজ্ঞা, এরকম তিনি আল্লাহ কর্তৃক উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্টেড হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে খুব ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এটা ঠিক, যুগের সাথে সাথে সেটা পাল্টিয়েছে। এখন মেয়েদের অনেক চিন্তা, ক্যারিয়ার গড়ো, পড়াশোনা করো, বিদেশ যাও, উচ্চ ডিগ্রি সার্টিফিকেট নাও। তখন আরবের মেয়েদের চাকরি করার দরকার হয়নি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার রীতিও তখনও ছিল না। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞান অর্জন করত। এর জন্য খুব ছোট বয়সে তাদের বিয়ের রীতি ছিল। তখন মেয়েদের ছোট বয়সে যে বিয়ের রীতি ছিল তা আয়েশা রাদিয়াল্লাহু জীবনের আরেকটি ঘটনা থেকে বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে আয়েশা রাদিয়াল্লাহু আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়। তার নাম ছিল জুবায়ের। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করায় এই বিয়েটা ভেঙে যায়। এর থেকে কি প্রমাণ হয় না তখন মেয়েদের ছোট বয়সে বিয়ের প্রচলন ছিল? তাছাড়া তখনকার মক্কার কোনো বিধর্মীরা এই বিয়ে নিয়ে আপত্তি তুলেনি। তারাও জানতো এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। নিলয়দা বলল, মুহাম্মদ তো এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলেছ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, কিন্তু তিনি সেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন যা অর্থনৈতিক, যেমন কন্যা শিশুকে জীবন্ত দাফন। তিনি আরবের সেসব কালচার পাল্টে দিয়েছেন যা জাহেলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু ছোট বয়সে বিয়ে সেরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষদের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচিউরড হয়, সেটা ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই। তাছাড়া তখনকার আরবে ছোট বয়সে বিয়ে হওয়ার পরও মেয়েরা খুব নর্মালি সন্তান জন্ম দিত, এটা কোনো সমস্যা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চেঞ্জ করার তো কোনো দরকারই ছিল না। যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তৎকালীন আরবদের উটের ব্যবসা তুলে দিয়ে তাদের শেয়ার ব্যবসা শেখালেন না? কেন তিনি খেজুরের ব্যবসা তুলে দিয়ে সেখানে চকোলেট আর রসমালাইয়ের ব্যবসা প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছো তৎকালীন আরবের বালকদের উচ্চারণ থেকে মুক্তি দিয়ে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে একটি করে কম্পিউটার এবং একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন না? সাজিদের কথা শুনে আমি রাকিব আর শাহরিয়ার হা হা করে হাসতে লাগলাম। সাজিদ বলল, মানুষ মাত্রই তার সমাজের সুস্থ নিয়মগুলোর সাথে মিলিয়ে চলতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অতি ব্যতিক্রম ছিলেন না দাদা। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে কেবল 1500 বছর আগে ছিল তা নয়, শিল্প বিপ্লবের পরও অনেক উন্নত দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা 10-এর নিচে ছিল। তাছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 500 বছর পরে
ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে 12 বছর বয়সী রানী ইসাবেলকে বিয়ে করেছিলেন। এই ব্যাপারগুলো তখনকার সমাজের যুগে খুব স্বাভাবিক ছিল, যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান উৎপাদন করা। তাছাড়া উপমহাদেশের যে খুব ছোট বয়সে বিয়ের একটি রীতি ছিল, তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী থেকেই আমরা দেখতে পাই। লেখক সেখানে দেখিয়েছেন তখনকার সময়ে 8 থেকে 11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হতো। হৈমন্তীর বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে যাওয়ায়, অর্থাৎ 17 বছর হয়ে যাওয়ায় তার শাশুড়ি সেরা সবার কাছ থেকে লুকাতে চাইছিলেন। হৈমন্তীকে মিথ্যে বলার জন্য শিখিয়েও দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় রবীন্দ্রনাথের সময়ও 8 থেকে 11 বছর বয়সী মেয়েদের বিয়ে ছিল একটি স্বাভাবিক ঘটনা। সেই গল্পে আমরা পণ-প্রথার কুফল সম্পর্কে একটি আভাস পেলেও কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চবাক্য দেখিনি। বরং হৈমন্তীর বয়স বেশি হয়ে যাওয়াতেই কিছুটা আপত্তি দেখা গেছে। এখান থেকে বুঝতে পারি রবীন্দ্র আমলেও ছোট বয়সে বিয়ের একটি প্রচলন ভারতবর্ষে মজুদ ছিল। সাজিদের এই লেকচারে নিলয় দা সন্তুষ্ট না। বলল, দেখো ভাই, যতই তেনা পেঁচাও, একজন বৃদ্ধ লোক একজন 9 বছর বয়সী কিশোরীকে বিয়ে করেছে। এটাকে তুমি কোনোভাবে ডিফেন্ড করতে পারো না। সে প্রফেট হোক আর যাই হোক। আমি ভাবলাম এইবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বলবে, না আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখলাম না। সে খুব স্বাভাবিক, মুচকি একটি হাসির রেখা তার ঠোঁটে। সে আরেক কাপ চায়ের অর্ডার করলো। চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা, ছাত্রলীগের নতুন কমিটিতে পদ পেয়েছো শুনলাম। নিলয়দা বলল, সত্যি সম্পাদক, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, নতুন একটি আইন হলো শুনলাম। বঙ্গবন্ধু এবং তার পরিবার নিয়ে কেউ কটূক্তি করলে ধরা হবে নাকি? হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে তো সেটা সহ্য করা হবে না। তা ঠিক। বঙ্গবন্ধু তো তোমাদের আইডল। নিলয়দা বলল, আমাদের আইডল কী রে? বঙ্গবন্ধু বাঙালি জাতির আইডল। জি, সেটাই দাদা। আচ্ছা দাদা, তুমি জানো বঙ্গবন্ধুর স্ত্রীর নাম ছিল কি ছিল? নিলয়দা অবাক হবার ভঙ্গি করে বলল, কী সব বলছিস তুই? জানবো না কেন? বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বেগম। সাজিদ বলল, দাদা, তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্ম কত সালে? নিলয়দা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ভুলে গেছি রে। বিসিএসের জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনই পড়েছিলাম। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে উইকিপিডিয়ার বেগম ফজিলাতুন্নেছা লিখে সার্চ দিল। উইকিপিডিয়ার রেজাল্ট দেখালো বেগম ফজিলাতুন্নেছার জন্ম 1930 সালে। সাজিদ সেটাই নিলয়দাকে দেখালো। নিলয়দা বলল, মনে পড়েছে, কিন্তু তাতে কি হয়েছে? হঠাৎ এই ব্যাপারে চলে গেলি কেন? সাজিদ বলল, দাদা, তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর কত সালে বিয়ে হয়? নিলয়দা না সূচক মাথা নাড়ালো। সাজিদ আবার উইকি থেকে দেখালো বঙ্গবন্ধুর সাথে বেগম ফজিলাতুন্নেছার বিয়ে হয় 1938 সালে। সাজিদ বলল, দাদা, 1938 থেকে 1930 বাদ দিলে কত থাকে? নিলয়দা বলল, 8। সঠিক বলল। জি দাদা, একদম সঠিক বলেছ। 1938 থেকে 1930 বাদ দিলে থাকে 8। ঠিক 8 বছর বয়সে বেগম ফজিলাতুন্নেছার সাথে বঙ্গবন্ধুর বিয়ে হয়। আচ্ছা দাদা, আমি কি এটাকে বাল্যবিবাহ বলতে পারবো? বলতে পারবো। শেখ মুজিব একজন যৌন কাতর পুরুষ ছিলেন, যার ফলে তিনি মাত্র 8 বছর বয়সেই ফজিলাতুন্নেছাকে বিয়ে করেছেন। আমি এরকম বললে আমার বিরুদ্ধে কি মামলা হওয়া উচিত দাদা? বলো তো। একবিংশ শতাব্দীর শেষ শেখ মুজিব
পাঁচজন লোক ঘোরতর অন্যায় করেছে, তাদের অন্যায়ের জন্য আমি তাদের শাস্তি দেব, এটাই স্বাভাবিক। একজন বিচারক হিসেবে এখানে ন্যায়ের পক্ষ নেওয়ায় আমার ধর্ম, আমার প্রেম, আমার ভালোবাসা এটাকে প্রমাণ করে যে আমি পাষাণ। সাজিদ আবার মুচকে হাসলো, বলল, দাদা, তোমাকে উত্তেজিত করার জন্য দুঃখিত। না, তুমি আসলে খুব ভালো। সৃষ্টিকর্তা যেমন পরম দয়ালু, ক্ষমাশীল, ঠিক তেমনি তিনি আবার একজন ন্যায় বিচারকও। তিনি কারোর সাথে বিন্দু পরিমাণ অন্যায় হতে দেন না। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস তৈরি করে দিয়েছেন। এখন কিছু লোক এই রুলস ফলো করে যদি তার দেওয়া বিধান মতো জীবনযাপন করেন, তাদের তিনি পুরস্কার হিসেবে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন একদল লোক নামাজ কালাম পড়ে, মিথ্যা কথা বলে না, লোক ঠকায় না, চুরি ডাকাতি করে না, সুদ ঘুষ খায় না, মানুষ খুন করে না, মোদ্দা কথা সকল প্রকার অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখে কেবল স্রষ্টার সান্নিধ্য লাভ এবং তার প্রতিশ্রুত জান্নাতের জন্য। অপরদিকে আরেকদল লোক এসবের থোড়াই কেয়ার করে, যদি ভোগ বিলাসে মেতে উঠে সকল অন্যায় কাজ করে, স্রষ্টা অবাধ্য হয়, তাহলে স্রষ্টা যদি দয়া পরবশত তাদেরকে আগের দলের সাথে জান্নাতে পাঠিয়ে দেয়, তাহলে এটা কি ন্যায় হলো? প্রথম দলকে তো ঠকানো হলোই, সাথে কি পরের দলের সকল অন্যায়কে মেনে নেওয়া হলো না, প্রশ্রয় দেওয়া হলো না? তুমি যেভাবে বিচারকের সামনে বসে ক্ষমতা থাকার পরও ওই পাঁচজনকে ক্ষমা করে দিতে পারো না কেবল ন্যায় প্রতিষ্ঠার জন্য, চেষ্টাও কি সেটা পারেন না? দেবজিৎ কিছু বললেন না। সাজিদ আবার বলল, এটাই হলো স্রষ্টার ক্রাইটেরিয়া। তিনি যেমন পরম দয়ালু, ঠিক সেরকম ন্যায় বিচারকও। আর একটু ক্লিয়ার করি,
ধরো একজন বাবার দুটি সন্তান, দুই সন্তানের প্রথমজন দ্বিতীয়জনকে বিনা কারণে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। যাকে ধাক্কা দিল সে মাটিতে পড়ে খুব ব্যথা পেল এবং চিৎকার করে কেঁদে উঠল। এখন বাবা এসে যদি প্রথমজনকে তার অন্যায়ের জন্য কোনো শাস্তি না দেয়, তাহলে সেটা তার দ্বিতীয় সন্তান যে নিষ্পাপ তার প্রতি কি অন্যায় করা হবে না? দেবজিৎ দা বললেন, চেষ্টা এরকম নন। এজন্যই তিনি জান্নাত আর জাহান্নাম দুটো তৈরি করে রেখেছেন। আমাদের কর্মফলেই নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যস্থল। এতে কোনো দুই নম্বরই হবে না, কারোর সাথে চুল পরিমাণও অন্যায় হবে না। দেবজিৎদা বললেন, তা বুঝলাম, কিন্তু তিনি যেহেতু স্রষ্টা, তিনি আমাদের চেয়ে 1000 গুণ দয়ালু হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তিনি আবার আমাদের কর্ম পরিচালনা করছেন, আবার তিনি আমাদের ধরে ধরে জাহান্নামে পাঠাচ্ছেন। ব্যাপারটা কেমন না সাজিদ? সাজিদ বলল, দাদা, প্রথমত স্রষ্টা আমাদের কর্ম পরিচালনা করেন না। স্রষ্টা আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে পাঠিয়েছেন একটা গাইড বুক। এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করেই আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কি তার দেখানো পথে চলবো কি চলবো না। যদি চলি তা আমরা জান্নাতে যাব, যদি না চলি আমরা জাহান্নামে যাব। মোদ্দা কথা, আমরা কোথাও যাব তা আমরাই নির্ধারণ করি আমাদের কর্মের মাধ্যমে। দেবজিৎদা হাসলেন, বললেন, ও আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস যে কিছু লোক স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জাহান্নাম চুজ করে নিচ্ছে? হ্যাঁ। উদ্ভট না কথাটা? একদম না, লজিক্যালি বল। আচ্ছা, ধরো তুমি গভীর সাগরে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে। পানিতে তুমি হাঁসফাঁস করছো, একটু পরে তলে তলে তলিয়ে যাবে। এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য আমি একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিলাম। তো শেষ মুহূর্তে তোমার কাছে দুটি অপশন, হয় লাইফ জ্যাকেটটি নিজের প্রাণ বাঁচাবে, নয়তো আমাকে ডিনাই করবে আর অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। খেয়াল করো, আমি কিন্তু বাঁচার উপকরণ অর্থাৎ লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিয়েছি। এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুবরণ করবে, সম্পূর্ণ তোমার ব্যাপার। স্রষ্টাও জাহান্নাম থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য পাঠিয়েছে, সাথে আমাদের ফ্রি হুইল দিয়েছেন। এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচবো নাকি উপেক্ষা করে মরবো, তা আমাদের উপর নির্ভর করছে। দেবজিৎ দা কিছু বললেন না। স্রষ্টা দয়ালু হয়েও কেন জাহান্নাম তৈরি করেছেন তার উত্তর তিনি মনে হয় পেয়ে গেছেন। চায়ের বিল পরিশোধ করে এসে দেবজিৎ দা বললেন, স্রষ্টা যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু, তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে। সাজিদ বলল, স্রষ্টা শুধু তোমার চেয়ে অনেক বেশি দয়ালু নন, তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারক। সুতরাং সাজিদকে আর কিছুই বলতে দিলেন না। দেবজিৎ দা মনমরা করে বললেন, বুঝেছি। সাজিদ হাসলো। দেবজিৎদার এই চাউনি দেখে আমাদেরও হাসি পেল, আমরাও হাসলাম। আমাদের হাসতে দেখে তিনিও আমাদের সাথে হাসা শুরু করেন। হা হা হা। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে প্যারাডক্সিক্যাল সাজিদ বইটি পড়ে শোনাবো। চলুন বন্ধুরা, আমি আপনাকে বইটি পড়ে শোনাচ্ছি। ভেলকিবাজি সাতকাহন। আমাদের আড্ডাটির কথা তো আগেই বলেছি, সাপ্তাহিক আড্ডা, শিক্ষামূলক বটে। এক সপ্তাহে এক টপিকের উপর আলোচনা চলে। আমি আর সাজিদ মাগরিবের নামাজ পড়ে এগোচ্ছিলাম, উদ্দেশ্য আড্ডাস্থল। আজ আড্ডা হচ্ছে সেন্ট্রাল মসজিদের পেছনে। ওই দিকটায় একটা মাঝারি সাইজের বট গাছ আছে। বটতলাতে আজ আসর বসার কথা। খানিকটা দূর থেকে দেখলাম আড্ডাস্থলে বেশ কয়েকজনের উপস্থিতি। কেউ একজন যেন দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে কথা বলছে। তাকে দেখে শামসুর রহমানের কবিতার দুটি লাইন মনে পড়ে গেল। স্বাধীনতা তুমি বটের ছায়, তরুণ মেধাবী শিক্ষার্থীর সাহিত্যকতার ঝলসানি লাগা সতেজ ভাষণ। আড্ডাস্থলে পৌঁছে দেখি হুলস্থুল কাণ্ড। আলোচনা তখন আর আলোচনায় নেই, বাড়াবাড়িতে লাভ করেছে। দাঁড়িয়ে হাত নেড়ে সে কথা বলছিল, সে হলো রূপম, ঢাবির ফিলোসফির স্টুডেন্ট, এনজাইমে বিশ্বাসী। তার মতো ধর্ম কিছু রূপকথার গল্প বই কিছুই নয়। সে তর্ক করেছিল হাসনাতের সাথে। হাসনাতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যানথ্রোপোলজিতে পড়ে।
রুপমের দাবি একমাত্র নাস্তিকতাই উচ্চ, সৎ আর বিজ্ঞানভিত্তিক কথা বলে। কোনো প্যাচগোছ নেই, কোনো দুই নাম্বারই নেই, কোনো ফ্রুটগিরি নেই, যা বাস্তব, যা বিজ্ঞান সমর্থন করে, তাই নাস্তিকতা। মোদ্দা কথা, নাস্তিকতা মানে প্রমাণিত সত্য আর স্বচ্ছতার দিশা। হাসনাতের দাবি, ধর্ম হলো বিশ্বাসের ব্যাপার, আর বিশ্বাসের ব্যাপার বলেই যে একে এক বারে রূপকথা বলে চালিয়ে দিতে হবে তা কেন? ধর্ম ধর্মের জায়গায়, বিজ্ঞান বিজ্ঞানের জায়গায়, ধর্মের সাথে বিজ্ঞানের সামঞ্জস্যতা দেখাতে গিয়ে সে আলবার্ট আইনস্টাইন সহ বড় বড় কিছু বিজ্ঞানী আর দার্শনিকদের মন্তব্য কোট করতে লাগলো। আমি গিয়ে সাকিবের পাশে বসলাম। তার হাতে বাদাম ছিল, একটি বাদাম ছিলে মুখে দিলাম। সাজিদ বলল না। সে রুপমের পাশে গিয়ে তার কাঁধে হাত রাখলো, বলল, এত উত্তেজনার কি আছে রে? উত্তেজনা হবে কেন? রুপম বলল, তোকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছিস। এনিথিং রং? হাসনাত বলে উঠল, উনি নাস্তিকতাকে ডিফেন্ড করতে এসেছেন। ওনার নাস্তিকতা কত সাধু লেভেলের তা প্রমাণ করার জন্য ভাষণ দেওয়া শুরু করেছেন। সাজিদ হাসনাতকে ধমক দেওয়ার সুরে বলল, তুই চুপ কর বেটা, তোর কাছে জানতে চেয়েছি আমি। হাসনাতকে সাজিদের এইভাবে ঝাড়ি দিতে দেখে আমি পুরো হাঁ করে রইলাম। হাসনাত সাজিদের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন, আর এই রুপমের সাথে সাজিদের পরিচয় কদিনের? মনে হয় 1 বছর হবে। রুপমের জন্য তার এত দরদ কিসের? মাঝে মাঝে সাজিদের এসব ব্যাপার আমার এত বিদঘুটে লাগে যে ইচ্ছে করে তার কানের নিচে 2টা লাগিয়ে দেই। সাজিদের ধমক খেয়ে বেচারা হাসনাতের মনটা খারাপ হয়ে গেল। হবারই তো কথা। সাজিদ আবার রুপমকে বলল, বল কি হয়েছে? আমি বলতে চাইছি, ধর্ম হলো গোঁজামিলপূর্ণ একটা জিনিস। সেই তুলনায় নাস্তিকতা স্বচ্ছ, সত্য আর বাস্তবপূর্ণ। কোনো 2 নম্বরে তাতে নেই। সাজিদ বলল, তাই? এনিডুয়েট। সাজিদ হাসলো। হাসতে হাসতে সে এসে মিসবাহর পাশে বসলো। রুপম বলল, আমার পাশে। বটগাছের নিচের এই জায়গাটা গোলাকার করে বানানো হয়েছে। সাজিদ আর রুপম এখন মুখোমুখি বসা। সাজিদ বলল, বন্ধু, তুই যতটা স্বচ্ছ, সত্য আর সততার সার্টিফিকেট তোর বিশ্বাসকে দিচ্ছিস, সেটা এতটা স্বচ্ছ, সত্য আর সৎ মোটেও নয়। রুপম বলল, মানে কি বলতে চাস তুই? নাস্তিকরা ভুয়া ব্যাপারে বিশ্বাস করে, 2 নাম্বারই করে। করে তো বটেই, এটাকে জোর করে বিশ্বাসও করায়। মানে? সাজিদ নড়ে চড়ে বসলো, বলল, খুলে বলছি। এরপর সাজিদ বলতে শুরু করলো, বিজ্ঞানীরা যখন ডিএনএ আবিষ্কার করলো, তখন দেখা গেল আমাদের শরীরে প্রায় 96 থেকে 98% ডিএনএ হলো নন কোডিং, অর্থাৎ এরা প্রোটিনে কোনো প্রকার তথ্য সরবরাহ করে না। 2/4% ডিএনএ ছাড়া বাকি সব ডিএনএ নন কোডিং। এগুলোর তখন নাম দেওয়া হলো জাঙ্ক ডিএনএ। জাঙ্ক শব্দের মানে তো জানিস, তাই না? জাঙ্ক শব্দের অর্থ হলো আবর্জনা, অর্থাৎ এই 98% ডিএনএর কোনো কাজ নেই বলে এগুলোকে বাতুল ডিএনএ বা জাঙ্ক ডিএনএ বলা হলো। ব্যাস, এটা আবিষ্কারের পরে বিবর্তনবাদী নাস্তিকরা তো খুশিতে ঝম্প শুরু করে দিল। তারা ফলাও করে প্রচার করতে লাগলো যে আমাদের শরীরে যে 98% ডিএনএ আছে সেগুলো হলো জাঙ্ক, অর্থাৎ এদের কোনো কাজ নেই। এই 98% ডিএনএ ডারউইনের বিবর্তনবাদের পক্ষে অনেক বড় প্রমাণ। তারা বলতে লাগলো, মিউটেশনের মাধ্যমে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে রূপান্তরিত হওয়ার সময় এই বিশাল সংখ্যক ডিএনএ আমাদের শরীরে রয়ে গেছে। যদি কোনো বুদ্ধিমান স্রষ্টা আমাদের সৃষ্টি করত, তাহলে এই বিশাল পরিমাণ অকেজো অপ্রয়োজনীয় ডিএনএ তিনি আমাদের শরীরে রাখতেন না। কিন্তু কোনো বুদ্ধিমত্তার সত্তার হাত ছাড়া প্রাকৃতিক অন্ধ প্রক্রিয়া আমরা অন্য একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছে বলে এই বিশাল অপ্রয়োজনীয় অকেজো ডিএনএ আমাদের শরীরে এখনো বিদ্যমান। বিবর্তনবাদীদের গুরু, বিখ্যাত বিবর্তনবাদী জীববিজ্ঞানী রিচার্ড ডকিন্স তো এই জাঙ্ক ডিএনএকে বিবর্তনবাদের পক্ষে বড়সড় প্রমাণ দাবি করে একটি বিশাল সাইজের বইও লিখে ফেলেন। বইটির নাম দ্য সেলফিশ জেন। কিন্তু বিজ্ঞান এই জাঙ্ক ডিএনএতে আর বসে নেই,
বর্তমানে এপিজেনেটিক্সের গবেষণা থেকে প্রমাণ পাওয়া যাচ্ছে যে এতদিন যে ডিএনএকে জাঙ্ক বলে বিবর্তনের পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া হয়েছিল তার কোনো কিছুই জাঙ্ক নয়। আমাদের শরীরে এগুলোর রয়েছে নানা রকম বায়োকেমিক্যাল ফাংশন, যেগুলোকে নাস্তিক বিবর্তনবাদীরা এতদিন অকেজ, বাতিল, অপ্রয়োজনীয় বলে বিবর্তনের পক্ষে বড়সড় প্রমাণ বলে লাফিয়েছে। সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে এসব ডিএনএ মোটেও অপ্রয়োজনীয়, অকেজ নয়। মানবদেহে এদের রয়েছে নানান ফাংশন। তারা বলতো প্রাকৃতির অন্ধ প্রক্রিয়ায় মানুষ অন্য একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছে বলেই এরকম অকেজ, নন ফাংশনাল ডিএনএ শরীরে রয়ে গেছে। যদি কোনো সৃষ্টিকর্তা বিশেষভাবে মানুষকে সৃষ্টি করতো তাহলে এরকম অপ্রয়োজনীয় জিনিস আমাদের শরীরে থাকতো না। কিন্তু এখন দেখা যাচ্ছে এসব ডিএনএ মোটেও নন ফাংশনাল নয়। আমাদের শরীরে এদের অনেক কাজ রয়েছে। তাহলে বিবর্তনবাদীরা এখন কি বলবে? তারা তো বলেছিল অপ্রয়োজনীয় বলে এগুলো বিবর্তনের পক্ষে প্রমাণ, কিন্তু এগুলোর প্রয়োজন যখন জানা গেল তখন কি তারা একই কথা বলবে? ডক্সিং কি তার দ্য সেলফিশ চেইন বইটা সংশোধন করবে? বিবর্তনবাদীরা কি তাদের ভুল শুধরে নিয়ে ভুলের জন্য ক্ষমা চাইবে? বল দোস্ত, এটা কি 2 নম্বরই না? সাজিদ থামল। রূপম বলল, বিজ্ঞানের অগ্রগতিতে এরকম দু একটি ধারণা পাল্টাইতেই পারে। এটাকে চিটিং করা হয়। সাজিদ বলল, না, কিন্তু বিজ্ঞান কোনো ব্যাপারে ফাইনাল কিছু জানানোর আগে তাকে কোনো নির্দিষ্ট কিছু একটার পক্ষে প্রমাণ বলে চালিয়ে দেওয়া, প্রতিপক্ষের একটা দিকে এক হাত নেওয়া এবং এটার পক্ষে কিতাবাদি লিখে ফেলাটা চিটিং, এবং নাস্তিকরা তাই করে। সাজিদ বলল, শুধু জাঙ্ক ডিএনএ নয়, আমাদের শরীরে যে এপিডেক্স আছে সেটা নিয়েও কত কাহিনী তারা করেছে। তারা বলেছে এপিডেক্স হলো আমাদের শরীরে অপ্রয়োজনীয় অঙ্গ, আমাদের শরীরে এটার কোনো কাজ নেই। যদি কোনো বুদ্ধিমান সত্তা আমাদের সৃষ্টি করতো তাহলে এপিডেক্সের মতো অপ্রয়োজনীয় অঙ্গ আমাদের শরীরে রাখতো না। আমরা শিম্পাঞ্জি জাতীয় এক প্রকার থেকে প্রাকৃতিক অন্ধ প্রক্রিয়া বিবর্তিত হলে এরকম অপ্রয়োজনীয় অঙ্গ আমাদের শরীরে রয়ে গেছে, এটার কোনো কাজ নেই। এটাকে আমরা বিবর্তনের পক্ষে প্রমাণ চালিয়ে দিতাম। কিন্তু সাম্প্রতিক গবেষণাতে জানা গেছে যে এপিডেক্স মোটেও কোনো অপ্রয়োজনীয় অঙ্গ নয়। আমাদের শরীরে যাতে রোগ, জীবাণু, ভাইরাস ইত্যাদি প্রবেশ করতে না পারে তার জন্য যে টিস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটার নাম লিম্ফ টিস্যু। এই টিস্যু আমাদের শরীরে অনেকটা সৈনিক তথা প্রহরীর মতো কাজ করে। আর আমাদের বৃত্তদন্তের মুখে প্রচুর লিম্ফ টিস্যু ধারণকারী যে অঙ্গটি আছে তার নাম এপিডেক্স। যে এপিডেক্সকে একসময় অকেজ ভাবা হতো, বিজ্ঞান এখন তার অনেক ফাংশনের কথা আমাদের জানাচ্ছে। বিবর্তনবাদীরা কি আমাদের এই ব্যাপারে কোনো কিছু নসিহত করতে পারে? এখন কি বলবে? এপিডেক্স অকেজ বিবর্তনের পক্ষে প্রমাণ? রূপম চুপ করে আছে। সাজিদ বলল, এত গেল মাত্র 2টি ঘটনা, তুই কি মিসিং লিঙ্কসের ব্যাপারে জানিস রূপম? আমার পাশ থেকে রাকিব বলে উঠল, মিসিং লিঙ্কস আবার কি জিনিস? সাজিদ রাকিবের দিকে তাকালো, বলল, বিবর্তনবাদীরা বলে থাকে একটা প্রাণী থেকে ধীরে ধীরে অন্য একটা প্রাণী বিবর্তিত হয়। তারা বলে থাকে শিম্পাঞ্জি থেকে আমরা মানে মানুষ এসেছে বিবর্তন প্রক্রিয়ায়। যদি এরকম হয় তাহলে শিম্পাঞ্জি থেকে কিন্তু এক লাফে মানুষ চলে আসেনি, অনেক অনেক ধাপে শিম্পাঞ্জি থেকে মানুষ এসেছে। ধর 1 সংখ্যাটা বিবর্তিত হয়ে 10-এ যাবে। এখন 1 সংখ্যাটা কিন্তু 1 লাফে 10-এ যাবে না, তাকে অনেকগুলো মধ্যবর্তী পর্যায়ে 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অতিক্রম করে 10 হতে হবে। এই যে 10-এ আসতে যে অনেকগুলো ধাপ 2, 4, 7, 8, 9 অতিক্রম করলো, এই ধাপগুলো হলো 1 এবং 10-এর মিসিং লিঙ্কস। রাকিব বলল, আচ্ছা বুঝলাম। শিম্পাঞ্জি যখন মানুষের বিবর্তিত হবে প্রাথমিক পর্যায়ে তার মধ্যে কিছু শিম্পাঞ্জির বৈশিষ্ট্য আসবে। এই বৈশিষ্ট্য সম্মিলিত পর্যায়টাই মিসিং লিঙ্ক, তাই না? যেমন ধর মৎস্যকন্যা, তার অর্ধেক শরীর আছে, অর্ধেক শরীর মানুষ, তাহলে তাকে মাছ এবং মানুষের একটি মধ্যবর্তী পর্যায় হিসেবে ধরা যায়। এখন কেউ যদি দাবি করে যে মাছ থেকে মানুষ এসেছে, তাহলে তাকে ঠিক মৎস্যকন্যার মতো কিছু একটা এনে প্রমাণ করতে হবে। এইটাই হলো মিসিং লিঙ্ক। রূপম বলল, তো এইটা নিয়ে কি সমস্যা? সাজিদ আবার বলতে লাগলো, বিবর্তনবাদ তখনই সত্যি হবে যখন এরকম সত্যিকার মিসিং লিঙ্ক পাওয়া যাবে।
পৃথিবীতে কোটি কোটি প্রাণী রয়েছে, সেই হিসেবে বিবর্তনবাদ সত্য হলে কোটি কোটি প্রাণীর বিলিয়ন বিলিয়ন এরকম মিসিং লিঙ্ক পাওয়া যাওয়ার কথা। কিন্তু মজার ব্যাপার, এরকম কোনো মিসিং লিঙ্ক আজ অবধি পাওয়া যায়নি। গত ১৩০০ বছর ধরে অনেক অনেক ফসিল পাওয়া গেছে, কিন্তু সেগুলোর কোনোটাই মিসিং লিঙ্ক নয়। বিবর্তনবাদীরা তর্কের সময় এই মিসিং লিঙ্কের ব্যাপারটা খুব কৌশলে এড়িয়ে যায়। কেউ কেউ বলে আরও সময় লাগবে, বিজ্ঞান একদিন ঠিক পেয়ে যাবে ইত্যাদি। কিন্তু ২০০৯ সালে বিবর্তনবাদীরা একটা মিসিং লিঙ্কস পেয়ে গেল, যা প্রমাণ করে যে মানুষ চিম্পাঞ্জি গোত্রের কাছাকাছি কোনো এক প্রাণী থেকেই বিবর্তিত। এটার নাম দেওয়া হলো আইডিএ। বিবর্তনবাদ দুনিয়ার রাতারাতি তো ঈদের আমেজ নেমে আসলো। তারা এটাকে বলল দ্য 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। কেউ কেউ তো বলেছিল আজ থেকে কেউ যদি বলে বিবর্তনবাদের পক্ষে কোনো প্রমাণ নেই, তারা যেন আইডিএ থেকে প্রমাণ হিসেবে হাজির করে। বিবর্তনবাদীদের অনেকেই এইটাকে আওয়ার মোনালিসা বলে আখ্যায়িত করেছিল। হিস্ট্রি, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেলে এটাকে ফলো করে প্রচার করা হলো। সারা বিবর্তনবাদ দুনিয়া তখন সাজ রব। কিন্তু বিবর্তনবাদীদের কান্নায় ভাসিয়ে ২০১০ সালে মার্চে টেক্সট ইউনিভার্সিটি, ডিউক ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি অফ শিকাগোর গবেষক বিজ্ঞানীরা প্রমাণ করে দেখলেন যে এই আইডিএ কোনো মিসিং লিঙ্ক নয়, এটা ল্যাম আওর নামক একটি প্রাণীর ফসিল। তাদের এই রিসার্চ পেপার যখন বিভিন্ন নামি দামি সায়েন্স জার্নালে প্রকাশ হলো, রাতারাতি বিবর্তনবাদ জাগতে শোক নেমে আসে। বলল রূপম, এইটা কি জালিয়াতি নয়? একটা আলাদা প্রাণীর ফসিলকে মিসিং লিঙ্ক বলে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া কি চিটিং নয়? এর চেয়েও জঘন্য কাহিনী আছে এই বিবর্তনবাদীদের। ১৯১২ সালে প্লেটডাউন ম্যান নামে ইংল্যান্ডের সাসেক্সে একটি জীবাশ্ম পাওয়া যায় মাটি খুঁড়ে। এটিকেও রাতারাতি বানর এবং মানুষের মিসিং লিঙ্ক বলে চালিয়ে দেওয়া হয়। এটাকে তো ইংল্যান্ডের ন্যাশনাল জাদুঘরে প্রদর্শনের জন্য রেখে দেওয়া হয়। বানর এবং মানুষের এই মিসিং লিঙ্ক দেখতে হাজার হাজার দর্শনার্থী আসত। কিন্তু ১৯৫৩ সালে কার্বন চেষ্টা করে প্রমাণ করা হয় যে এটি মোটেও কোনো মিসিং লিঙ্ক নয়, এটাকে কয়েকশো বিলিয়ন বছর আগে বলে চালিয়ে দেওয়া হয়েছিল। গবেষণায় দেখা যায় এই খুলিটি মাত্র ৬০০ বছর আগের, আর এর মাড়ির দাঁতগুলো ওরাং নামের অন্য প্রাণীর। রাতারাতি বিবর্তন মহলের শোক নেমে আসে। বুঝতে পারছিস তো রূপম, বিবর্তনবাদকে জোর করে প্রমাণ করার জন্য কত রকম জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে এবং হচ্ছে। একটা ভুয়া জিনিসকে কিভাবে বছরের পর বছর ধরে প্রমাণ হিসেবে গিলানো হচ্ছে। নেট ঘাঁটলে এরকম জোড়াতালি দেওয়া অনেক মিসিং লিঙ্কের খবর তুই এখনো পাবি। মোদ্দা কথা, এই নাস্তিকতা, এই বিবর্তনবাদ টিকে আছে কেবল পশ্চিমা বস্তুবাদীদের ক্ষমতা আর টাকার জোরে। এই বিবর্তনবাদে তাদের সর্বশেষ সম্বল ধর্মকে বাতিল করে দেওয়ায়। তাই এটাকে প্রতিষ্ঠিত করার জন্য, দাঁড় করানোর জন্য, মানুষকে গিলানোর জন্য তাদের যা যা করতে হয় তারা করবে। যত জালিয়াতির আশ্রয় নিতে হয় তারা নেবে। এরকম কি বলবে তোর নাস্তিকতা সাধু, সৎ, প্রতারণাবিহীন, নির্ভেজাল জিনিস। রুহুম কিছু না বলে চুপ করে আছে। হাসনাত বলে উঠল, ইস, এতক্ষণ তো নাস্তিকতাকে নির্ভেজাল, সৎ, সাধু, ২ নম্বরই নেই, কোনো ফ্রডবাজি নেই বলে লেকচার দিচ্ছিলি, এখন কিছু বল। ঈশার আজান পড়লো, আমরা নামাজে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। আমাদের সাথে রাকিব আর হাসনাতও আছে। অল্প একটু পথ হাঁটার পরে আমি হঠাৎ থেমে গেলাম। সাজিদ বলল, তোর আবার কি হলো রে? আমি রাগে রেগে চেহারায় বড় বড় চোখ করে বললাম, তুই বেটা হাসনাতকে তখন ওইভাবে ঝাড়ি দিয়েছিলি কেন? সাজিদ হাসনাতের দিকে তাকালো, মুচকি হেসে বলল, শেক্সপিয়ার বলেছেন, সামটাইম আই হ্যাভ টু বি কাইন্ড জাস্ট টু বি কাইন্ড। আমরা সবাই হা হা করে হেসে ফেললাম। তথ্যসূত্র জাঙ্ক ডিএনএ এর রেফারেন্স 1 রিপোর্ট অফ দ্য গার্ডিয়ান ব্রেকআউট স্টাডি ওভারটার্ন থিওরি অফ জাঙ্ক ডিএনএ ইন জিনোম 5 সেপ্টেম্বর 2012।
2. Report of the New York Times. Bit of mistake DNA far from junk. Play circle rules. Report of the Evolution News. Junk no more in code. Project Natural Prepare. Find biological function for 80% of the genius. Appendix reference. Report of Science Daily. Immune call make appendix silent hero of present health. Report of Science Daily. Appendix is not unless at all it is a safe house for good bacteria. Report of Fox News. Report of Daily Mail. Missing link. Idea was not even a close relative, say facial expert. Report of Indefensor. The rise and fall of missing link. Report of the Life Science. Playdown Man. Infamous fake fossil.